কলের লাইনের কাজের জন্য 2 দিন খাবার জল বন্ধ। ওই তো জলের ট্যাঙ্ক আসছে, জলের ট্যাঙ্ক। বাবা রে বাবা, একটু ভোগান্তি থেকে এবার শান্তি পাবো। এই দেখে 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 সাইড সাইড, আমি আগে জল নেব, আমি আগে জল নেব। না না দিদি, এ কি করে হয়? আপনি তো এখনই এলেন, আমরা সেই কোন সকালবেলা থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছি। ও সব বলে কোনো লাভ নেই, আমি আগে জল নেব। মামার বাড়ির আবদার নাকি? আগে নেব। লাস্টে এসেছেন, লাইনের সবার লাস্টে গিয়ে দাঁড়ান। বেশি বাড়াবাড়ি করলে এক্ষুনি বড় বাবুকে ফোন করে আপনার নামে অভিযোগ করে দেব। ও সব থানা পুলিশ দেখাবেন না, আপনি বড় বাবুকে জানালে আমি এসপি স্যারকে জানাবো। জল নিতে দিন। আমরা আগে থেকে লাইন দিয়েছি, আমরা আগে জল নেব, আপনি পিছনে গিয়ে দাঁড়ান। আমি তো মিউনিসিপ্যালিটিতে খবর দিয়েছি, তাই আমার অধিকার আগে। আরে আরে, এখানে কি শুরু হয়েছে? জল নিয়ে কলপারে ঝগড়া। আরে বাবা, নিজেদের মধ্যে একটু অ্যাডজাস্ট করে নাও না, পাড়া তো আমাদের সকলেরই। আমি আগে না পেলে আমি কাউকে নিতে দেব না। যান, এবার নিজের বালতি নিয়ে আসুন, তারপর জল ভরবেন। আপনি এত বড় সাহস কি করে পান? আমার বালতি ছুঁড়ে ফেলার সাহস কে দিল? হাবো, রুকো রুকো, বলি এখানে হচ্ছেটা কি? ঝগড়া হচ্ছে স্যার। ঝগড়া না বড় বাবু, অশান্তি, তুল জল নিয়ে যুদ্ধ। তোরা স্কুলে যা, আমি ব্যাপারটা দেখছি। আরে নাটবল্টু, চিমটি, তোরা এখানে বসে গল্প করছিস? আরে আমরা তোদের কখন থেকে খুঁজছি। তুমি আমাদের কেন খুঁজবে? আরে মাঠের ওদিকটা ভাবলাম ক্রিকেট খেলবো, চল তোকে ফার্স্ট ব্যাট দেবো। হঠাৎ করে এত ভালো হয়ে গেলে সন্দেহ হচ্ছে। আরে সেম ক্লাসে পড়লেও আমি তো তোদের থেকে বয়সে বড়। হ্যাঁ, বয়সে বড় মানেই আমি তো তোদের দাদার মতো না। বেশ বেশ, আর বাটারিং করতে হবে না, চলো। কিরে না, তোর পিঠে এটা কি অবস্থা? কালির ছাপ, একটা হাত। ওটা হুলো স্ট্যাম্প দিয়েছে, স্ট্যাম্প। এটা কিন্তু খুব খারাপ হলো না, আমি তোমার নামে বড় বাবুর কাছে বলবো। হ্যাঁ, মাগো, এটা চা হয়েছে? ওরে বাবা রে বাবা, পুরো চিরকাল জলের মতন চা। ছ্যা, আরে ও রজনী বাবু, আপনি কি বসে বসে চিরকাল জল পান করছেন? ফেলে দিন। এটা কিন্তু খুব খারাপ হচ্ছে দাদু। আপনার ভালো লাগেনি আপনি বলেছেন, কিন্তু আপনি আমার অন্যান্য কাস্টমারের সাথে ওরকম আচরণ করছেন কেন? হ্যাঁ? বাবা, তোর মুখের বুলি তো বন্দুকের গুলি থেকেও বেশি ছুটছে। ছুটবেই। চা তো ধারেই খান, 720 টাকা ডিউ জমে আছে। দেব না দিউ, কি করবি? দেবেন না মানে? হ্যাঁ, একদম বেশি কথা বলবি না। ওই দেখ না, এখানেও অশান্তি, পুরো দাসপাড়া জুড়ে অশান্তি। আমি এক্ষুনি তোর মজা দেখাচ্ছি। আমি সেই সকালবেলা কমপ্লেন করেছি, আপনি বিকেলে আসতে বলেছেন। আমারটা আগে শুনুন। দেখুন, আমার অত সময় নেই। বড় বাবু, হলোদা আমার পিঠে কালি দিয়ে ছাপ বসিয়ে দিয়েছে, আপনি কিছু করুন। বড় বাবু, ওই করালি দাদু আমার দোকানে গিয়ে হুজ্জুতি করেছে। চুপ চুপ চুপ, আমি তো এবার পাগল হয়ে যাব। আরে এটা থানা না সার্কাস? একসাথে সবার সমস্যা। আরে আপনাদের যা একে অপরের মধ্যে বিরোধ, এ আমার পক্ষে সামলানো সম্ভব নয়। আপনারা সবাই এক পাড়ায় থাকেন, সব উৎসব অনুষ্ঠান একসাথেই উদযাপন করেন, কিন্তু এরকম একে অপরের বিরুদ্ধে চলে গেলে কিভাবে হবে? আমরা সবাই বন্ধুত্ব ভুলে কাছের লোকজনদের পর করে দিচ্ছি। আর এই কাছের মানুষ পাড়ার লোকজনদের সবাইকে আবার আপন করে নেওয়ার জন্য দরকার একটা হই হুল্লোড়। হ্যাঁ, এটা একটা পিকনিক। এটা কিন্তু দারুণ আইডিয়া। তোরা সবাই কালকে সকালবেলা ক্লাবে আমার সাথে দেখা কর। আচ্ছা বড় বাবু।
শোন, আমি এতদিন জানতাম বাচ্চাদের মধ্যে খুনসুটি বদমাইশি হয়, কিন্তু এখন তো দেখছি বড়দের মধ্যেও হচ্ছে। তাই আমাদের সেটা স্টপ করার জন্য একটা পিকনিক করতে হবে, কি তাই তো? হ্যাঁ তাই, ছোটখাটো একটা পিকনিক হবে। আমি গাড়ির ব্যবস্থা করে দেব, সব খরচ আমার। আগামী রবিবার আমাদের পিকনিক হবে। মানে এই আপনি ব্যবস্থা করে দিলেও দায়িত্ব কিন্তু নেব আমরা। শোন, এই দাসপাড়া থেকে 20 কিলোমিটার পরেই আছে আম্রপুর গ্রাম। ওখানে আমবাগানের মধ্যে দারুণ পিকনিক স্পট। ভেনু তো সেট হলো, মেনুটা কি? পিকনিকের মেনু খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা। এটা তো মেন কোর্স, স্টার্টারে কিছু নেই? আরে এখন আর স্টার্টারের যুগ নেই, তাই দেখছিস না টিউবলাইট থেকেও তুলে দিয়েছে। বড্ড বাজে কথা বলিস। বাজার দোকান কেনাকাটা সব দায়িত্ব আমাদের। কম বাজেটের মধ্যে এমন জিনিস আনবো না, আপনি চমকে গিয়ে থমকে যাবেন। বেশ, তাহলে আমি দুটো গাড়ি করছি। একটা গাড়িতে ডেকোরেটার্সের জিনিসপত্র আর সবজি খাবার দাবার নিয়ে তোর আগে চলে যাবে। বড়বাবু, আপনি যখন আমাদের দায়িত্ব দিচ্ছেন তখন আমাদের কাছ থেকে আইডিয়াটা শুনুন। বল। এই তো মানে বলছি যে আপনি শুধু আমাদের এই টাকা পয়সাটা দিয়ে দিন, তারপর আমরা সব সবজি মুদিখানা বাজার দোকান ছেড়ে গাড়িতে তুলে রওনা দেবো। আমরা আগে স্পটে পৌঁছে সেটআপ রেডি করে রাখবো, আর তারপরে আপনারা সেই যে গুজে গেটআপ নিয়ে খেতে চলে আসবেন। পুরো প্যাকেজে পিকনিক। সব তোমরা সামলাতে পারবে তো? আমাদের কিন্তু হাত খালি আছে। আরে ধুর, তোরা ছোট মানুষ, বড় দাদারা থাকতে ছোট ভাইরা কেন থাকবে? আরে তুই তো দুধে ভাতে, তোকে ইমার্জেন্সি পারপাসের পাশে রাখবো। ঠিক আছে, তাহলে আগামী রবিবার আমি সব ঠিক করছি। রেঞ্জ হলো বাটালি চালাই। ভোর ভোর ঠিক 6টার সময় আমরা আম্রপুর গ্রামের উদ্দেশ্যে রওনা দেব। ড্রাইভার তো আছেই, তাই কোনো সমস্যা হবে না। আর আমাদের গাড়ি কখন ছাড়বে? ঠিক 10টার সময়। ঠিক আছে রেঞ্জ হলো, তোরা তাহলে আজকে বিকেলেই আমার কাছ থেকে পিকনিকের টাকা নিয়ে যাস। আচ্ছা, ডান ডান। আচ্ছা, এই ব্যাপার। বুঝলি বল্টু, পিকনিক নিয়ে আলোচনা হওয়ার পর থেকেই আমার পেটের ভিতরে কেমন যেন একটা ডাইনোসর ডান্স করা শুরু করেছে। থেকে থেকেই না খিদে পাচ্ছে। আরে ওই তো সামনে একটা মিস্টার নুডলস এর শপ দেখা যাচ্ছে। চল তাহলে, পারফেক্ট ইভিনিং স্ন্যাক্স হয়ে যাক। চল চল। কাকু, আমাদের তিনজনের জন্য 3টে মশলাদার মিস্টার নুডলস বানিয়ে দাও তো। এই তো এক্ষুনি করে দিচ্ছি। টক ঝাল মিষ্টি, তোমার হাতে সৃষ্টি মিস্টার নুডলস দেখেই মন ভরে যাচ্ছে। খেলে পেট ভরে যাবে। আহ কি স্বাদ, কি গন্ধ! দাও দাও দাও। এক্ষুনি দিচ্ছি, জাস্ট হয়ে এসেছে। টানা মিস্টার নুডলস রেডি। আহা, এবার হামলে পড়ো। এই স্বাদের কোনো তুলনা হবে না। ঠিক বলেছিস বল্টু, মনে হয় যত পাই তত খাই। আচ্ছা, আমাদের পিকনিকটা যদি মিস্টার নুডলস দিয়ে হতো তাহলে বেশ হতো, তাই না? হ্যাঁ, কিন্তু আইটেম তো সেট হয়ে গেছে রে। যা হয়েছে সেটা মেন কোর্সের আইটেম। আমরা না হয় ব্রেকফাস্টের দায়িত্বটা নেব। হ্যাঁ, এটা কিন্তু দারুণ আইডিয়া। পুরো পিকনিক তো বড় বাবু মানে আমার মামাই স্পন্সর করছে, আমরা না হয় একটু পকেট মানি দিয়ে চমক দিলাম। গ্রেট আইডিয়া। আমরা তাহলে হেড কাউন্ট করে নিয়ে যাব। স্টার্টারে মিস্টার নুডলস। কাকু, তুমি মিস্টার নুডলস ভরিয়ে রাখো। সানডে ফান্ডে হওয়ার আগে তোমার দোকানে অনেক বড় অর্ডার আসবে। হ্যাঁ হ্যাঁ বেশ, আমার স্টক ভর্তি আছে, যা লাগবে নিয়ে যেও। শোন, টাকা পয়সা খুব সাবধানে রাখবি, বুঝে শুনে কিন্তু খরচ করবি। 30 জনের কাছাকাছি তো হেড হবে, সেই হিসেবে এই যে 10,000 টাকা দিলাম। এটা দিয়ে সব কেনাকাটা হয়ে যাবে। আপনি কোনো টেনশন করবেন না বড় বাবু।
পেট শান্ত তো মনও শান্ত। কাকু কত বিল হলো? 130 টাকা টোটাল। এই নিন কাকু। চল এবার গাছে পিঠে মুদিখানার দোকানে যাওয়া যাক। কাকু অনেক জিনিসপত্র লাগবে। কি কি জিনিস বলো? এই হলো, আচ্ছা এই খিচুড়িতে কি কি থাকে রে? চাল আর ডাল আর আলু আলু, এটা ছাড়া তো আমি কিছু পাইনি। এই তোমরা কি এখানে দাঁড়িয়ে এসব করবে না কিছু নেবে? নেব তো কাকু, চাল দিন, চাল দিন, ডাল দিন। কি চাল দেবো? জয়া, রত্না, স্বর্ণমাসুরি? স্বর্ণ মাসুরি মানে নামে সোনা না ভেতরেও সোনা? যাকে যাই হোক, সোনা যখন আছে ভালো তো হবে। হ্যাঁ ওটাই দিন, ওটাই। বেশ, কতটা দেবো? যতজন লোক তত কেজি নিয়ে নাও রেঞ্জদা। পিকনিকে সবাই একটু বেশি খায়। তোমরা কি পিকনিক করছো? কি রান্না হবে? উনি বেশি জিনিস বিক্রির জন্য এসব জানতে চাইছে, কিচ্ছু বলবি না। এই সেই সব বলা যাবে না। আপনার কাছে যা যা চাইছি দিয়ে দিন কাকু। বেশ, কতটা চাল দেবো? এই জনা 30 তো হবেই। 30 কেজি চাল দাও, আর ডালও দেবে 30 কেজি। 30 জনের জন্য 30 কেজি? ঠিক আছে, ওটা আমরা বুঝবো কাকু। তুমি বস্তায় ওজন করে দাও। বেশ, কি ডাল দেবো? আমার মাসি বিউলির ডালটা খুব ভালো বানায়। আমার একেবারে ফেভারিট। আরে আমার মা মুসুর ডাল কি ভালো বানায়। তাহলে মুসুর 15 কেজি আর বিউলি 15 কেজি দাও। কত হলো কাকু? তোমাদের মোট হয়েছে ওই 4200 টাকা। ওরে বাবা, এত টাকা? না না, সস্তাই আছে। ঠিক আছে, এই নাও। অরেঞ্জটা নুন তো সব খাবারেই লাগবে। হ্যাঁ ঠিক ঠিক, নুন লাগবে। তা কতটা লাগবে? 30 কেজি নিয়ে নাও না, বেশি হলে তো ওই বাড়ি নিয়ে চলে যাবো। কাকু তুমি 30 কেজি নুন দিয়ে দাও। 30 কেজি নুন? সে কি, এত নুন কি করবে? ওই ওই নারকেল গাছে গোড়ায় দেবো। দাও কাকু, দাও দাও, না লাগলে ফেরত দিয়ে যাব। না না, ফেরত হবে না। আচ্ছা ফেরত না হলে বাড়িতে রেখে দেবো। তার দাম কত হলো বলো, ঠিক করে বলো তো। 750 টাকা দাও। এত জিনিস নেওয়া তো হলো, কিন্তু টেনে টেনে কি করে নিয়ে যাবো? আরে আমরা থাকতে তোরা এত কষ্ট করবি কেন? কোথায় নিয়ে যেতে হবে বলো? আপাতত বাড়িতে, কালকে পিকনিক করতে যাব। সব গাড়িতে তুলবো আর বেরিয়ে যাব। তোরা এত কষ্ট করবি কেন? কোথায় এই জিনিসপত্র নিয়ে যেতে হবে আমাদের বল, আমরা পৌঁছে দেবো। এই না না না, তোমাদের আমরা বিশ্বাস করবো কি করে? এলে অ্যাডভান্স। কি তোমরা কাজ করবে তো, কিন্তু কিন্তু তোমরা আমাদের অ্যাডভান্স দিচ্ছ কেন? এটাই আমাদের সিস্টেম, পরিচ্ছন্ন কাজ। আমরা অ্যাডভান্স দিয়ে কাজ করি, শেষে বিলের সাথে অ্যাডজাস্ট করে টাকা নিই। শুধু এই কটা জিনিসপত্র যাবে? হাড়ি, কড়াই, সবজি, মাছ এসব যাবে না? হ্যাঁ তাও যাবে। ঠিক আছে, তোমরা তাহলে আমাদের সাথে সবজি বাজার আর ডেকোরেটরস এর কাছে চলো। আমরা সব মালপত্র তুলে নিচ্ছি। চলো, তোমরা তাহলে গাড়ির পিছনে দাঁড়িয়ে যাও। বাকি বাজার করে ডেকোরেটরস এর ওখান থেকে বাসনপত্র তুলে তোমরা চলে যাবে। বেশ, ঠিক আছে, তাহলে কালকে রাতের মধ্যে সব মালপত্র ফেরত পাবো তো? হ্যাঁ পাবে পাবে, কোনো টেনশন করো না। বেশ, তাহলে তোমরা আগে আগে পৌঁছে যাবে তো চালা কাকা? আমরা এখনই চলে যাচ্ছি, তোমরা শুধু গিয়ে ওখানে রান্না করবে আর খাবে। সব আমরা সাজিয়ে রাখবো। শুধু হেল্প করার জন্য তোরা কজন একটু আগে চলে আসিস। সে আমরা আগেই যাব, সব গাড়ি পালা আছে। চালা কাকা, তোমার ফোন থেকে আমাকে একটা মিসড কল করো, কোনো প্রবলেম হলে ফোন করব। বেশ, তোমার নাম্বার বলো। ঠিক আছে, চলে এসেছে, সেভ করে রাখছি। তো আমাদের গাড়ি চলে এসেছে, চল চল। আচ্ছা, ডেকোরেটরসের জিনিসপত্র, বাজার, মুদিখানা সব উঠবে তো? না না, ওসব কাল রাতেই জায়গায় পৌঁছে গেছে। কাকু, সোজা এগিয়ে নিয়ে চলো, 20 কিলোমিটার রাস্তা। হ্যাঁ হ্যাঁ, কোথাও দাঁড়াতে হবে না, আমরা ওখানে গিয়ে গোছগাছ শুরু করব। বেশ বেশ। এ কি, এটাই কি আমাদের পিকনিক স্পট? আমি বরং বড় বাবুকে একটা মেসেজ করে জানিয়ে দিই আমরা পৌঁছে গেছি। হ্যাঁ তাই কর। কিন্তু আমাদের জিনিসপত্র কোথায় রে? দাঁড়া, চালা কাকাকে ফোন করি। কি রে, ফোন তো সুইচ অফ বলছে। এই মাটি করেছে, আমাদের সব জিনিসপত্র নিয়ে তালি করে পালিয়ে গেল। এ কি, দিনের বেলায় ধাপ্পা দিয়ে দিল। এবার আমরা কি করব? কি আর করবে, কান্নাকাটি করো আর পিঠে তেল মাখো। বড় বাবু তো দোলাই দেবে। এবার আমাদের কি হবে রে?
এই তোরা পিঠে করে কি নিয়েছিস বলতো? সারপ্রাইজ! ড্রাইভার তুমি বাস ছাড়ো, ওদিকে এতক্ষণে নিশ্চয়ই বাজার দোকান সব হয়ে গেছে, গিয়েই তো আমাকে রান্না বসাতে হবে। মিউজিক চালাও, পিকনিকে যাচ্ছি, ডান্স হবে না? কি কর্মকর্তা বাবু, কেমন আনন্দ হচ্ছে? ভালো ভালো, আমার সত্যিই খারাপ লাগছে সেদিনের কথা ভেবে। এই, আজকে সব পুরনো রাগারাগি স্টপ, এখন জাস্ট চিল। ওই তো বাস চলে এসেছে। কি রেঞ্জ, সব বাজার দোকান কমপ্লিট? হ্যাঁ মানে বড়বাবু, হ্যাঁ। তা কি এমন বাজার করলি? কাছে পিঠে কিছুই তো দেখতে পাচ্ছি না। এই তো 30 কেজি স্বর্ণ মুসুরির ডাল, 15 কেজি বিউলির ডাল, 15 কেজি মুসুর ডাল, 30 কেজি নুন। আমরা আমরা 130 টাকার কচুরিও খেয়েছি। এই তোরা 30 কেজি চাল কিনেছিস 30 জনের জন্য? বিউলির ডাল আর মুসুর ডাল দিয়ে খিচুড়ি, সেটাও আবার 30 কেজি। এটা তো রীতিমতো বাড়াবাড়ি। না আমরা ভাবলাম মাথার পিছু 1 কেজি করে চাল আর 1 কেজি করে ডাল আর 1 কেজি নুন, মস্করা হচ্ছে? আচ্ছা তোরা 1 কেজি নুন খেতে পারবি? মানে ওটা আমার আইডিয়া ছিল। কিছুই বোঝে না, আবার কাঁধে দায়িত্ব নিয়েছে। জোর করে মোড়ল সাজা। এর সাথে তো মাছ আর সবজিও কিনেছি, কিন্তু আমাদের কাছে কিছুই নেই, সব চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে মানেটা কি? আরে কালকে বিকেলে মুদির দোকান থেকে জিনিসপত্র কিনে এত জিনিস নেওয়া তো হলো, কিন্তু টেনে টেনে কি করে নিয়ে যাবো? ওরা এত কষ্ট করবি কেন? কোথায় এই জিনিসপত্র নিয়ে যেতে হবে আমাদের বল, আমরা পৌঁছে দেবো। শুধু এই কটা জিনিসপত্র যাবে? হাড়ি কড়াই সবজি মাছ এসব যাবে না? হ্যাঁ তাও যাবে। চলো তোমরা তাহলে গাড়ির পিছনে দাঁড়িয়ে যাও, বাকি বাজার করে ডেকোরেটরস এর ওখান থেকে বাসনপত্র তুলে তোমরা চলে যাবে। বেশ। এই জলদি! ও বাবা গো, এরা কত বড় সর্বনাশ করলো! আমরা খুব দুঃখিত বড়বাবু। দুঃখ? এবার আমাদের দুঃখ কিভাবে মিটবে? এবার আমরা কিভাবে পিকনিক করব? পিকনিক যখন করতে এসেছি, পিকনিক তো হবেই। আমরা জানতাম রেঞ্জদা হুলোদারা যখন দায়িত্ব নিয়েছে তখন কিছু একটা গোলমাল হবেই হবে। ওরে, আমার কতগুলো টাকা জলে চলে গেল, এবার আমি কি করব? পিকনিক কি করে হবে? কোনো চিন্তা নেই, তাই আমরা সাথে নিয়ে এসেছি মিস্টার নুডলস। এই দেখো সবার জন্য আছে। এটাই হলো সারপ্রাইজ। আরে বাস, মিস্টার নুডলস, এটা তো আমার ফেভারিট নুডলস। আমিও মাঝে মাঝে খাই। তাহলে আর দেরি কেন বড়বাবু, আপনি সবার জন্য মিস্টার নুডলস বানানো শুরু করে দিন। হ্যাঁ, পিকনিক যখন করতে এসেছি তখন খালি পেটে ফিরবো না। আমরা ভেবেছিলাম ব্রেকফাস্টের জন্য একটা সারপ্রাইজ দেব, কিন্তু এখন দেখছি এটাই মেন কোর্স হিসেবে চালাতে হবে। জল না হয় বাসে করে আনা হয়েছে কয়েক ড্রাম, কিন্তু মিস্টার নুডলস বানানোর জন্য কড়াই, খুন্তি, গ্যাস, স্টোভ কিছুই তো নেই। বলছি দিদিমণি, আমরা তো বাস নিয়ে দূর পাল্লায় যাই, আমাদের বাসের ডিকিতে স্টোভ, কড়াই, তেল, নুন, হাতা, খুন্তি সব আছে। তাহলে তো চিন্তা মিটেই গেল। শুধু একটু ভেজিটেবলস লাগবে। সে আমি এক্ষুনি নিয়ে আসছি। হ্যাঁ দাদা চলো। বেশ, তাহলে এবার রান্না শুরু হোক। সবার জন্য মিস্টার নুডলস রেডি। সবাই একে একে নিন, একে একে নিন। দিদি, আজকে আমি সবার শেষে নেব। এই আনন্দ যাদের সাথে করছি তাদের সাথে ঝগড়া করার মানেই হয় না। আহা কি গন্ধ, কি স্বাদ! গন্ধে মন ভরে গেল। মন্টু, তোর সাথে আর ঝগড়া করব না রে। তুই এবার চায়ের দোকানেও মিস্টার নুডলস রাখ। বেশ দাদু, তাহলে আসুন একটু খাইয়ে দিই। প্রাণের প্রোডাক্ট মিস্টার নুডলস খেয়ে প্রাণটা জুড়িয়ে গেল। আহা, কি টেস্ট! সব নুডলসের সেরা মিস্টার নুডলস
সব সমস্যার একটাই সমাধান, মিস্টার নুডলস। সম্পর্ক জুড়ে দেয়। নাটবল্টু আমি আর তোদের সাথে খুনসুটি করবো না, আমাদের তোরা বাঁচালি। দূর সব বাদ দাও, মিস্টার নুডলস কে হুল্লোড় করো। শুধু এবার চেলা আর মুড়িলালকে ধরতে হবে। আমার নাম গোপী দারোগা, একশো বারকার এক আমার পায় তারা। ওরা আমার জিনিসপত্র নিয়ে পালাবে কোথায়?